ওকে, আমরা হচ্ছে ১ নাম্বার অঙ্কটা দেখব আমাদের চ্যাপ্টার 4 এর, ঠিক আছে? প্রবলেম 1। ওকে, আমরা আগে প্রশ্নটা একটু পড়ে নিই ভালো মতো। দেখেন কি বলতেছে। অ্যান ওল্ড রেলওয়ে স্টেশন, আমাদের একটা পুরাতন রেলওয়ে স্টেশন আছে, হ্যাড টু বি রিপ্লেসড, যেটা আমরা কি করব, রিপ্লেস করব, মানে বাই এ নিউ ওয়ান, বাই এ নিউ ওয়ান, মানে একটা নতুন রেলওয়ে স্টেশনের দ্বারা আমরা পুরাতন রেলওয়ে স্টেশনটাকে কি করব, পরিবর্তন করব। হ্যাঁ, রিপ্লেসড মানে জায়গা পরিবর্তন করব, পুরাতনটাকে সরিয়ে নতুন একটা বসাবো। ওকে, দ্য অরিজিনাল কস্ট অফ ওল্ড স্টেশন ওয়াজ টাকা। আচ্ছা, অরিজিনাল কস্ট অফ ওল্ড স্টেশন ওয়াজ টাকা কত, 20 lakhs। দ্য রেশিও অফ ম্যাটেরিয়ালস, আচ্ছা প্রথমে আমরা বললাম যে আমাদের ম্যাটেরিয়ালসের মূল্যটা কত, সেটা আমরা দেখলাম যে অরিজিনাল মূল্য, অরিজিনাল কস্ট অফ দ্য ওল্ড স্টেশন ওয়াজ টাকা 20 lakhs। ওকে, এরপরে বলতেছে দ্য রেশিও অফ ম্যাটেরিয়ালস, খেয়াল করবেন এখানে আমাদের রেশিও দিতেছে, বলতেছে দ্য রেশিও অফ ম্যাটেরিয়ালস ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ 6:3:1, আমাদের একটা রেশিও দিয়ে দিছে। ওকে, এরপর মানে এই যে 20 লাখ, এই 20 লাখের উপর একটা রেশিও দিয়ে দিছে যে এই 20 লাখ টাকা কিভাবে কিভাবে খরচ হবে। 20 লাখ টাকার মধ্যে 6 যাবে, মানে 6 ভাগ যাবে ম্যাটেরিয়ালসে, 3 ভাগ যাবে ওয়েজেসে, আর 1 ভাগ যাবে ওভারহেডে। ওকে, আচ্ছা এরপর বলতেছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা দেখা যাচ্ছে যে দ্য কস্ট অফ ম্যাটেরিয়ালস হ্যাজ গন আপ, ম্যাটেরিয়ালসের যে খরচটা ছিল হ্যাজ গন আপ, বৃদ্ধি পেয়েছে, বাই 20% দ্বারা বৃদ্ধি পাইছে। আচ্ছা, ওয়েজেস বাই 30%, এবং ওয়েজেসের মূল্যটা 30% বাড়ছে, অ্যান্ড ওভারহেড এক্সপেন্সেস আর এস্টিমেটেড টু মেনটেন দ্য সেম রেশিও উইথ ওয়েজেস অ্যাজ বিফোর, মানে ওয়েজেসের সাথে আমাদের ওভারহেডের আগের যে সম্পর্কটা ছিল সেটাই আমাদের বলতেছে যে এখানে ওভারহেড এক্সপেন্স, আমাদের যে ওভারহেড এক্সপেন্সটা আছে এটা, আর এস্টিমেটেড টু মেনটেন, এটা মেনটেন করবে দ্য সেম রেশিও, মানে একই রেশিওটা মেনটেন করবে উইথ ওয়েজেস অ্যাজ বিফোর, ওয়েজেসের সাথে আগের যে সম্পর্ক ছিল বা রেশিও ছিল সেই রেশিও আকারেই কী হবে, এখনও ওভারহেডটাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, সো এরপরে যদি আমরা যাই, পরে আমাদের কি বলতেছে, পরবর্তীতে বলতেছে এ পার্ট অফ দ্য ওল্ড ম্যাটেরিয়ালস, আমাদের যে পুরাতন যে স্টেশনারি ছিল সেটার যে ম্যাটেরিয়ালস ছিল সেটা বলতেছে এ পার্ট অফ দ্য ওল্ড ম্যাটেরিয়ালস, পুরাতন ম্যাটেরিয়ালের একটা অংশ ওয়ার ইউজড ইন দ্য কনস্ট্রাকশনে ব্যবহার হয়েছে, অফ দ্য নিউ স্টেশন, নতুন স্টেশনে পুরাতন স্টেশনের একটা অংশ ব্যবহার করা হয়েছে, হুইচ অ্যামাউন্টস টু টাকা 5,000, যেটার অ্যামাউন্ট কত ছিল, 5,000 টাকা ছিল। ওকে, অ্যান্ড সাম অফ ইট ওয়ার সোল্ড ফর টাকা 10,000, এবং পুরাতন যে স্টেশন ছিল রেলওয়ে, হ্যাঁ, তার কিছুটা অংশ আমরা কি করছি, বিক্রি করে দিছি, 10,000 টাকায় বিক্রি করে দিছি। ওকে, এরপর আমাদেরকে বলতেছে এখানে যে দ্য কস্ট অফ নিউ স্টেশন ইজ টাকা, আমাদের নতুন যে স্টেশনটা তৈরি করা হয়েছে সেটার খরচ পড়তেছে 30 লক্ষ টাকা। এই যে এখানে বলে দিল কত, 30 লক্ষ টাকা খরচ পড়তেছে। তাহলে আমি এটা সবুজ না, এটা হচ্ছে আমি লাল মার্ক করি, কেন আমি বলতেছি নতুন স্টেশনের খরচটা কত পড়লো, 30 লাখ টাকা। আচ্ছা খেয়াল করবেন এই জায়গায়, এখানে বলছিল অরিজিনাল কস্ট কত, 20 লাখ টাকা, কিন্তু আমরা লাস্টে গিয়ে দেখলাম কত খরচ পড়তেছে, কত, 30 লাখ টাকা। ঠিক আছে, এইটার জন্য আমি দুইটাকে লাল কালার, মানে সেম কালার দিয়ে মার্ক করলাম। ওকে, পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ রেলওয়ে কোম্পানির জন্য আমাদের যে জাবেদাগুলো লাগবে সেই জাবেদাগুলো দিয়ে দেখাও, ফর দ্য রিপ্লেসমেন্ট অফ ওয়ান অফ ইটস ওল্ড স্টেশন, মানে পুরাতন স্টেশনটাকে সরিয়ে এরই একটা স্টেশন রিপ্লেসমেন্ট করতে আমাদের যে জাবেদাগুলো হবে সেটা রেলওয়ে কোম্পানির বইতে দিয়ে দেখাও। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে আমাদের এই যে জাবেদা যাই হোক সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, দেখেন আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে। ঠিক আছে, সো আমি আজকে ঠিক যেভাবে এখানে ওয়ার্কিংগুলো করে দেখাবো আপনারাও সেমভাবে ওয়ার্কিংগুলো করবেন। ঠিক আছে,
শুরুতে আমাদের যে নতুন মূল্যগুলো আছে সেই মূল্যগুলো আমরা একটু বের করে নেব। নতুন মূল্যগুলো কি দেখেন, আমাদের এখানে প্রশ্নে বলছিল যে আমাদের ম্যাটেরিয়ালসের মূল্য 20% বেড়ে গেছে, ওয়েজেসের মূল্য 30% বেড়ে গেছে এবং ওভারহেড আগের রেশিও অনুযায়ী কাজ করতেছে। এই যে কথাগুলো বলছে এইগুলোর ক্যালকুলেশন আগে আমরা করব। হ্যাঁ, সো আমরা এখানে লিখতে পারি increased amount, হ্যাঁ, calculation for increased amount, calculation for increased amount। আচ্ছা, তো এখানে আমাদের কি কি ক্যালকুলেশন হবে দেখেন। প্রথমে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে হচ্ছে ম্যাটেরিয়ালস বেড়ে গেছে। ওকে, তাহলে ম্যাটেরিয়ালস লিখতেছি, ম্যাটেরিয়ালস আগে কত ছিল আমরা একটু দেখব। ম্যাটেরিয়ালস, আচ্ছা এখানে আমাদের বলতেছে দ্য রেশিও অফ ম্যাটেরিয়ালস ওয়েজেস ওভারহেড। দেখেন আমাদের এই 20 লাখের উপরেই এই রেশিওটা দিয়ে কি করতে হবে, রেশিও বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে না করে, যেহেতু আমাদের মানগুলো দেওয়া নাই, হ্যাঁ, সো আমরা এইভাবে না করে আমরা আরও ইজি একটা ওয়ে ভাবি, যেরকম আমরা একসাথে কিভাবে কাজ করতে পারি। ওকে, সো এটার জন্য আমরা এখানে তাহলে ওয়ার্কিং নাম্বার 1 দিয়ে দিই, দিয়ে আমরা এখানে লিখব প্রেজেন্ট এস্টিমেটেড কস্ট অথবা রিপ্লেসমেন্ট কস্ট। আমি দিয়ে দিচ্ছি এস্টিমেটেড কস্ট, কাস্ট না কস্ট। ওকে, আচ্ছা, তো আমরা একটা ঘর কেটে নেব, এখানে ছকটা কাটলাম। এখানে আমরা টোটাল অ্যামাউন্টের একটা ঘর এবং হচ্ছে ওয়েজেস মানে ওভারহেড, ওয়েজেস এবং ম্যাটেরিয়াল তিনটার জন্য তিনটা ঘর কাটলাম। ওকে, সো এখানে আমরা ডিটেলসগুলো লিখব। হ্যাঁ, আর এখানে হচ্ছে ম্যাটেরিয়ালস, এরপরে এখানে হচ্ছে ওয়েজেস, এখানে হচ্ছে ওভারহেডস, আর এখানে টোটাল। এই অ্যামাউন্টগুলো আমরা লিখবো। আচ্ছা, এখানে আমরা কিভাবে কাজ করব দেখেন। প্রথমে অরিজিনাল যে কস্টটা ছিল, অরিজিনাল কস্ট, এটা আমরা বসাবো। ঠিক আছে, অরিজিনাল কস্ট। আচ্ছা, অরিজিনাল কস্ট এখানে আমাদের কত ছিল, টোটাল ছিল আমাদের কত, 20 লাখ, বসায় দিলাম 20 লাখ। ওকে, এই যে 20 লাখ বসাইলাম, এখান থেকে আমাদের বলছিল ম্যাটেরিয়ালস ওয়েজেস ওভারহেডস একটা রেশিও দিয়ে দিছিল আমাদের 6:3:1। ঠিক আছে, তাহলে 6, 3 আর 1 আগে আমরা যোগ করি, 6 + 3 + 1 আমাদের আসতে আসতে 10। তাহলে আমরা কি করব, এই 20 লাখ এটাকে 10 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব। আচ্ছা, 20 লাখ এটাকে ভাগ দিলাম 6 দিয়ে, আমাদের দশমিকে 6 দিয়ে না 10 দিয়ে হবে। হ্যাঁ, 20 লাখ এটাকে ভাগ দিব 10 দিয়ে, আমাদের 2 লাখ টাকা আসতেছে। তাহলে 2 লাখকে একবার গুণ দিব 6 দিয়ে, আমাদের আসতেছে 12 লাখ, বসায় দিলাম 12 লাখ। আবার 2 লাখকে 3 দিয়ে গুণ করব, কত আসবে, 6 লাখ। আবার 2 লাখ ওইটাকে 1 দিয়ে গুণ করব, কত আসবে, 2 লাখ। ঠিক আছে, এবার এইটা এই তিনটা যোগ করে দেখেন, দেখবেন অ্যামাউন্টগুলো কি সেম হয়ে গেছে, মানে 20 লাখ বের হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে আমরা এটাকে ক্লোজ করে দিই এবং এটাকে আমরা একটা দাগ কেটে দিব, কারণ আমাদের এখান থেকে মানে মেন যে মানটা ছিল সেটা আমরা বের করে নিছি। আমাদের এস্টিমেটেড অরিজিনাল কস্ট, ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড এগুলোর অরিজিনাল কস্টগুলো আমরা বের করে নিছি। ওকে, এবার আমরা যে কাজটা করব, ম্যাটেরিয়াল বাড়ছিল তাই না, সো আমরা লিখব ইনক্রিজ অফ ম্যাটেরিয়ালস। কাজটা কিভাবে করব, আমি এইখানে লিখে দিই ম্যাটেরিয়ালস। ওকে, কাজটা করব দেখেন, আমাদের ম্যাটেরিয়ালসের পরিমাণ কত ছিল, 12 লাখ তাই না, সো লিখব 12 লাখ। হ্যাঁ, এইটার উপর আমরা আমাদের কত পার্সেন্ট বাড়াইতে বলছিল, 20%, ম্যাটেরিয়ালস 20%, সো এই 20% করব। তাহলে 12 লাখের 20% যদি করি, 12 লাখ ইন্টু 20%, আমাদের আস্তে আস্তে 2,40,000, এই বসাই দিলাম 2,40,000 টাকা প্লাস ম্যাটেরিয়াল হয়ে গেল। শেষ না, আমাদের ম্যাটেরিয়ালের পরে আমাদের ওয়েজেস বাড়াইতে হবে, তারপরে সেটা দিয়ে আবার রেশিও আকারে আমাদের ওভারহেডের কাজ করতে হবে। ঠিক আছে, সো আমরা এখন চলে যাব increased of wages। ওয়েজেসের মূল্য কত ছিল, 6 লাখ। 6 লাখ ইন্টু 6 লাখের ওপর আমরা 30% বাড়াবো। আচ্ছা, তাহলে 30%, আগে দেখি 30% কত হয়,
6 লাখ, এটার 30% করলে আমাদের আস্তে আস্তে 1,80,000, এই বসায় দিলাম 1,80,000 টাকা। ওকে, এরপরে ওভারহেড আছে 2 লাখ। আচ্ছা, তাহলে এটা তো আমাদের ওয়েজেস হইলো, তাই না? ওয়েজেসটাকে আমরা এভাবে দাগ দিয়ে দিই। দিয়ে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওভারহেড, তাহলে লিখব কি ওভারহেডস। হ্যাঁ, সো লিখে দিচ্ছি ওভারহেডস। কি বলছিল? ওয়েজেস এবং ওভারহেডের যে রেশিওটা ছিল সেই রেশিও আকারে খেয়াল করব। আমরা যদি একটু রেশিওটার মধ্যে যাই, এই যে এটা ছিল ম্যাটেরিয়ালের রেশিও মানে মান, এটা ছিল ওয়েজেসের মান, এটা ছিল ওভারহেডের মান। ওয়েজেস এবং ওভারহেডের রেশিওটা কি এই 3:1, তাই না? সো এই রেশিওর আকারে আমরা কাজটা করব। তার মানে ওভারহেডস এখানে আমরা লিখতে পারি 3:1। তাহলে এখানে আমরা কাজটা কিভাবে করব দেখেন, আমাদের 1,80,000 যেটা ছিল এটা আমরা অ্যাকচুয়ালি এখানে লিখবো না, আমরা হচ্ছে আমাদের ওয়েজেসের যে মানটা আছে জাস্ট ওইটা লিখবো। ঠিক আছে? কারণ আমাদের বলছিল যে ওয়েজেসের ভিত্তিতে, ওয়েজেসের রেশিওতে আমরা ওভারহেডটাকে ভাগ করব। ঠিক আছে? তার মানে ওভারহেড কত? 1 এবং ওয়েজেস কত? 3। তার মানে ওয়েজেসের ভিত্তিতে, ওয়েজেস মানে কি 3-এর ভিত্তিতে। তাহলে এখানে আমরা কাজটা করব গুণ ওয়েজেসের যে রেশিও সেটা দিয়ে ভাগ করব এবং ওভারহেডটা দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে 1,80,000 এটাকে ভাগ করব 3 দিয়ে, 60,000 টাকা আসে। তাহলে এটা যেহেতু ওভারহেড ছিল, সো আমরা এটা মুছে দিলাম। দিয়ে ওভারহেড ছিল যেহেতু, তাহলে ওভারহেড বরাবর আমরা এটাকে বসায় দেবো, এই 60,000 টাকা বসায় দিলাম। ঠিক আছে? সো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। আমরা এখানে একটা দাগ দিব, দিয়ে আমাদের এই 12 লাখ আর হচ্ছে 2,40,000 যোগ করব। কত আসে? 12 লাখ যোগ 2,40,000 আমাদের আসতেছে 14,40,000 টাকা। এখানে আমরা বসাই দিলাম 14,40,000 টাকা, ক্লোজ। ওকে, এরপরে আমাদের এখানে আছে 6 লাখ আর 1,80,000, তার মানে 7,80,000 টাকা। ওকে, সো এই বসাই দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে 2 লাখ এবং 60,000, তার মানে 2,60,000 টাকা। যোগফল বসাই দিলাম। আর এখানে 20 লাখ ছিল, 20 লাখ না, এখানে আরও বাড়বে। কিভাবে বাড়বে আমি বলি। আমাদের এখানে আগের ছিল 20 লাখ। হ্যাঁ, তো এখানে যদি আমরা এই 2,40,000কে বসাই, তারপরে 1,80,000কে বসাই এবং এখানে 60,000কে বসাই, হ্যাঁ, তাহলে এইবার আমাদের কত আসে দেখেন, 20 লাখ আগের ছিল, যোগ 2,40,000, যোগ হচ্ছে 1,80,000, যোগ হচ্ছে 60,000, 24,80,000 টাকা। এই যে এটা আমরা এখানে বসাবো 24,80,000 টাকা। আশা করি আমি বুঝাইতে পারছি। মানে বিষয়টা কি হলো, আমাদের ম্যাটেরিয়ালস বাড়ছে, ওয়েজেস বাড়ছে, ওভারহেড বাড়ছে। তাহলে এই বাড়তি মূল্যগুলো আমাদের বাড়ার আগে, এই ম্যাটেরিয়ালস, ওয়েজেস, ওভারহেড এগুলো বাড়ার আগে এই 20 লাখ টাকা ছিল মূল্য। ঠিক আছে? বাট এখন তো কী হয়েছে, বেড়ে গেছে। তাহলে যেহেতু এই প্রত্যেকটা জিনিস বাড়লো, তাহলে এই প্রত্যেকটা জিনিস আগের যে 20 লাখ টাকা ছিল এটার সাথে এই বেড়ে যাওয়া মূল্যগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। সো আমরা এই যে যোগ করে 24 লক্ষ টাকা বসায় দিলাম। ঠিক আছে? হয়ে গেল আমাদের কি বলে এটা, ক্যালকুলেশন ফর আমাদের এস্টিমেটেড কস্টের যে ক্যালকুলেশনটা সেটা আমরা করে নিলাম। ঠিক আছে? ওকে, সো এস্টিমেটেড কস্টের ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় যে ওয়ার্কিংটা আছে সেখানে। দ্বিতীয় ওয়ার্কিংটা কি, আমরা এখানে নাম লিখে নেব একটু। ওয়ার্কিং নাম্বার 2, এখানে আমরা লিখতে পারি রেভিনিউ অ্যাকাউন্ট অথবা চার্জড টু রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, চার্জড টু রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, চার্জড টু রেভিনিউ অ্যাকাউন্ট, এটার জন্য আমাদের একটা ছক কাটতে হবে। এই ছকটা আমরা কেটে নিব। আচ্ছা, ঘরটা কেটে নিছি। দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট, চার্জড টু রেভিনিউ অ্যাকাউন্ট। প্রথমে আমাদের এস্টিমেটেড কস্ট আমরা কত বের করছি, এই যে এখানে দেখেন এস্টিমেটেড কস্ট লিখছিলাম, তাই না? সো এই এস্টিমেটেড কস্ট টোটাল কত বের হয়েছিল, এই যে এটা কি টোটাল, এটা না এটা না, কোনোটাই না, এই যে এইটা হচ্ছে আমাদের টোটাল কত, 24,80,000। সো আমরা এখানে বসাই দিব এস্টিমেটেড কস্ট 24,80,000 টাকা বসাই দিলাম। ওকে,
এটা বসানোর পর আমাদের এটা হচ্ছে আমাদের নতুন করে যে মূল্যটা মানে নতুন স্টেশনের জন্য আমরা যে মূল্যটা অনুমান করতেছি যে এই 24,80,000 টাকা আমাদের লাগতে পারে, ঠিক আছে। এই গেসকৃত মূল্য থেকে আমরা কি করব, আমাদের পুরাতন স্টেশন থেকে আমরা যা যা ব্যবহার করছি বা যত টাকা পাইছি সেগুলোকে মাইনাস করব। মানে কি, এই যে ওল্ড ম্যাটেরিয়ালস, হ্যাঁ, এই ওল্ড ম্যাটেরিয়ালসের থেকে আমরা 5,000 টাকার একটা অংশ 5,000 টাকার একটা অংশ ব্যবহার করছিলাম এবং কিছু অংশ বিক্রি করে আমরা 10,000 টাকা পাইছিলাম। সো যেটা বিক্রি করে পাইছি ওইটাকে আমরা নাম দিব মাইনাস সেল অফ ওল্ড ম্যাটেরিয়ালস, ওল্ড না সেল অফ এ পার্ট, হ্যাঁ আমি আরও একটু বিস্তারিত লিখি যাতে আপনারা বুঝতে পারেন। সেল অফ এ পার্ট, সেল এ পার্ট, সরি বারবার ভুল করি, সেল এ পার্ট অফ ম্যাটেরিয়ালসের একটা অংশ আমরা বিক্রি করছিলাম এবং বিক্রি করে আমরা 10,000 টাকা পাইছিলাম। এটাকে মাইনাস করব এবং মাইনাস করব আরও ইউজড এ পার্ট অফ ওল্ড ম্যাটেরিয়ালস এবং এই জায়গাও চাইলে আপনারা ওল্ড লিখতে পারেন, ঠিক আছে, ওল্ড লিখতে পারেন, ওকে। এবং এখান থেকে আমরা 5,000কে মাইনাস করে দেবো, এই 5,000 মাইনাস করে দিলাম, ওকে। সো এবার যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, 10,000 মাইনাস হচ্ছে 5,000, 24,65,000 টাকা, এই বসায় দিচ্ছি 24,65,000 টাকা, ঠিক আছে। এবং এটাকে আমরা ক্লোজ করে দিব এবং এটাকে আমরা বলতে পারি কি রেভিনিউ অ্যাকাউন্ট, ওকে। সো আমরা তো উপরে নাম লিখেই দিছি রেভিনিউ অ্যাকাউন্ট, ওকে। চলে যাব ওয়ার্কিং নাম্বার 3, লিখে নিচ্ছি ওয়ার্কিং নাম্বার 3, ঠিক আছে। এবং এই 3 নাম্বার ওয়ার্কিংয়ে আমরা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট বসাবো, মানে কত টাকা আমরা অনুমান করছিলাম আসলে কত টাকা লাগছে, এই দুটার পার্থক্য। তার মানে আমরা লিখতে পারি রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে, রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট। আচ্ছা ছকটা কেটে নিচ্ছে আগে, ওকে। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কত খরচ হয়েছে, এই যে দ্য কস্ট অফ নিউ স্টেশন টাকা 30 লাখ, 30 লক্ষ টাকা আসলে খরচ হয়েছে। সো আমরা এটা লিখবো অ্যাকচুয়াল কস্ট ফর নিউ স্টেশন, লিখে দিতে পারি নিউ স্টেশন, অ্যাকচুয়াল কস্ট ফর নিউ স্টেশন আমাদের 30 লক্ষ ছিল, বসায় দিলাম 30 লক্ষ। এবং এখান থেকে আমরা এই যে রেভিনিউ যে প্রফিট, সরি এইটা না, রেভিনিউ অ্যাকাউন্ট না, এই যে এস্টিমেটেড যে কস্টটা পাইছিলাম এই যেটা, এইটাকে কি করব, মাইনাস করে দেব। সো আমরা লিখতে পারি মাইনাস এস্টিমেটেড কস্ট, লিখতে পারি কত ছিল, 24,80,000 টাকা, এই বসায় দিলাম 24,80,000 টাকা, ওকে। সো এখান থেকে আমরা যদি বের করতে চাই 30 লাখ, এখান থেকে মাইনাস করব 24,80,000 আমাদের আস্তে আস্তে, আচ্ছা আমি একটু বোধহয় ভুল তো উঠাইছি, হ্যাঁ 5,20,000, তখন আমি একটা শূন্য বেশি দিয়ে ফেলছিলাম, আচ্ছা 5,20,000 টাকা, ঠিক আছে। আচ্ছা 5,20,000 টাকা, এটাকে ক্লোজ করবো এবং এটাকে নাম দিব হচ্ছে নিউ স্টেশন, লিখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এটার মানেটা কি আমি যদি একটু বুঝাই, ওয়েট, দাগটা কেটে দিলাম, এইবার আমি আপনাদের বুঝাই। দেখেন এখানে বুঝাতে চাচ্ছি যে আমাদের পুরাতন স্টেশন যেটা ছিল সেটার তুলনায় আমরা গেস করছি যে আমাদের এত টাকা খরচ হবে, মানে পুরাতন স্টেশনের থেকে জিনিসপত্র সরাইছি একটা একটা করে এবং এক একটা প্রাইস ধরছি যে এটা এত হইতে পারে, এটা এত হইতে পারে, ঠিক আছে। সো এরকম প্রাইসগুলো ধরার পর আমরা দেখতে পাইলাম যে আমাদের পুরাতন স্টেশনের থেকে যা যা আমরা সরাচ্ছি সেগুলোর বিনিময়ে 24,80,000 টাকা লাগবে, এটা আমরা গেস করলাম, ঠিক আছে। এটা আমরা কি করলাম, গেস করলাম যে আমাদের 24,80,000 টাকা লাগতে পারে, ওকে। বাট এই গেসটা যে করছি, এই গেসের মধ্য থেকে আমাদের গেসকৃত যে অ্যামাউন্ট ছিল এখান থেকে আমাদের পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে না, যা আমরা আশা করছিলাম তার থেকে আরও বেশি
লাগছে, কত লাগছে, 30 লাখ লাগছে। তার মানে আমরা আশা করছিলাম 24,80,000, কিন্তু আমাদের লাগছে কত, 30 লক্ষ। তার মানে এই যে 24,80,000 আশা করলাম তার থেকে বেশি লাগলো। এইটাই হচ্ছে আমাদের কি, নতুন স্টেশনের মূল্য। ঠিক আছে, যেরকম আমি যদি আপনাদের একটু বুঝাইতে চাই বিস্তারিত, আমার একটা জায়গা আছে, ধরেন আমার একটা, ধরেন একটা কোম্পানি আছে, হ্যাঁ একটা কোম্পানি, সেই কোম্পানির টেবিল আমি সরাইছি, মানে পুরাতন টেবিলটা সরাইয়া আমি নতুন টেবিল এখানে বসাবো। সো আমি গেস করলাম আমার 1 লাখ লাগবো। হ্যাঁ, এরপরে আমার একটা ওল্ড কম্পিউটার আছে, সো আমি ভাবলাম যে এখানে আমার 2 লাখ টাকা এই কম্পিউটারটা সেট আপ করতে, মানে এটা সরাই নতুনটা বসাইতে, মানে বর্তমানে আমার এটার মূল্য আছে কত, 2 লাখ। তো এইটাকে সরাই আর একটা বসাইতেও আমার 2 লাখই লাগবে। হ্যাঁ এরকম। আচ্ছা, এরপরে ধরেন ওল্ড আরও মানে আদার কিছু আছে, সো এইগুলো মিলাই আমার আরও 2 লাখ টাকা লাগবে, এটা আমি গেস করলাম। তার মানে আমার কত লাগতেছে, টোটাল 5 লাখ টাকা লাগতেছে। এবং এবার আমি সেম জিনিসগুলো যখন নতুন করে বসাচ্ছি, এটা নতুন বসাইলাম, নিউ টেবিল বসাইলাম, এখানে আমার লাগলো 1,50,000। ঠিক আছে। আচ্ছা, তারপর নতুন কম্পিউটার আমি বসাইছি, নিউ কম্পিউটার, এখানে আমি আশা করছিলাম 2 লাখ, আমার আসলো 3 লাখ। আচ্ছা, ওল্ড অন্যান্য যা যা আছে সেগুলোর জন্য নিউ আদার আমরা লিখতে পারি, আদার, এটার জন্য আশা করছিলাম 2 লাখ, আমাদের লাগতেছে এখানেও ধরেন আমাদের লাগতেছে 3 লাখ। ঠিক আছে, তাহলে আমাদের কি আসলো, 6,3,3,6 7,50,000, আমাদের আসতে আছে 7,50,000 টাকা। ঠিক আছে, তার মানে কি, আমরা আশা করলাম এত লাগবে, কিন্তু আমাদের লাগলো আসলে এইটা। তাহলে এখানে যে ডিফারেন্সটা আছে কত, 2,50,000 টাকার যে ডিফারেন্সটা আছে, সেইটাই আমাদের কি হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের যে সেট আপটা আমরা নতুন করে করলাম, সেই সেট আপের একটা খরচ। ঠিক আছে, সেই সেট আপের নতুন খরচ। তার মানে এই 1 লাখ, এই 1,50,000-এর মধ্যে 1 লাখ পূরণ হয়ে গেছে, এক্সট্রা আসলো কি 50,000, এটা এক্সট্রা আসলো। ঠিক আছে। আচ্ছা, আমি যদি আর একটু মানে ভেঙে বুঝাইতে চাই, এরপরে হচ্ছে আমাদের ধরেন এরপরে এই যে এখানে বলছিলাম 2 লাখ লাগবে, লাগতেছে কত, 3 লাখ, তার মানে 1 লাখ টাকা বেশি লাগতেছে। আচ্ছা, এবার এখানে আবার 2 লাখ ভাবছিলাম, ঠিক সেরকম এখানেও কি 1 লাখ টাকা বেশি লাগতেছে। তার মানে এইটা হচ্ছে আমাদের কি, নতুন মূল্য, যে জিনিসটা আমরা কিনতে চাচ্ছি তার নতুন ভ্যালু। ঠিক আছে, সো এইটাকে যখনই আমরা নতুন, ওই যে জিনিসটা আমরা নতুন করলাম সেটার মানটা আমরা লিখতে যাব, বা কাউকে আমরা বলবো যে এটা আমরা নতুন আমি আনছি, এটা টোটালটা আনতে আমার এত খরচ পড়ছে, তখনই আমরা কি করব, ওই নতুন যে টাকাটা আমরা লিখলাম সেই অ্যামাউন্টটাকেই আমরা লিখব। ঠিক আছে, অন্য কোনোটা না। তার মানে এখানে আমরা যদি বুঝতে চাই যে আমাদের এখানে এই জায়গায় এই যে নিউ স্টেশন 5,20,000, এইটা হচ্ছে আমাদের নিউ স্টেশনের খরচ। আচ্ছা, তো ওয়ার্কিংগুলো তো আমরা করে নিলাম, এবার আমরা চলে যাব আমাদের যে কি বলে জাবেদা চাইছিল সেই জাবেদাতে। ঠিক আছে, সো এখানে আমি ওই আগের অঙ্কগুলো করছিলাম, ওগুলোর নাম লেখাই রয়েছে, এখনও পরিষ্কার করা হয়নি। আচ্ছা, তো এখানে আমরা এখন আমাদের জাবেদাটা শুরু করে দিব। তো আমরা লিখে নিচ্ছি, ইন দ্য বুকস অফ রেলওয়ে স্টেশন। আচ্ছা, জার্নাল এন্ট্রিস, জার্নাল এন্ট্রিস। ওকে, জাবেদার ঘরটা কাটবো, কোনো কঠিন বিষয় না। এই অঙ্কগুলো জানেন অনেক সহজ, আপনারা একটা দুইটা করেন, যখন বুঝে যাবেন দেখবেন করতে খালি মজাই লাগে। ঠিক আছে, মানে তখন অন্য অন্য অঙ্কের থেকে এই অঙ্কগুলোই আগে বলবেন যে আপু এগুলোই আগে, পরীক্ষা যদি দেখি যে অঙ্ক আসছে তাহলে আগে এটা দিয়ে নিব, এত মজাদার অঙ্ক। ঠিক আছে, সব সেম অঙ্ক, একই নিয়মের অঙ্ক, একই জাবেদা বারবার আমরা দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা নতুন যে স্টেশনটা তৈরি করব তার জন্য আমরা টাকা দিব, মানে টাকাটা ম্যানেজ করব বা টাকা দিয়ে দিব। ঠিক আছে, সো নতুন স্টেশনটা আমরা যেটা তৈরি করতেছি সেটার জন্য নিউ স্টেশন, জাবেদা কি দিব, নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ডেবিট, এবং ক্যাশ বা ব্যাংক, যেটা প্রশ্নে উল্লেখ করবে। যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় আমরা ক্যাশ লিখতে পারি, আর যদি ব্যাংক উল্লেখ করে দেয় অবশ্যই ব্যাংক দিতে হবে। আমি দুইটাই আপাতত লিখে দিলাম, পরে গিয়ে আমি সবগুলো ক্যাশ লিখবো। ওকে,
যে কোনো একটা লিখলে হয়, ক্যাশ বা ব্যাংক। আচ্ছা, নিউ স্টেশন, আমাদের নতুন স্টেশনের খরচ কত ছিল? 20,000 টাকা। এটা আমরা নতুন করে খরচ করছি, 5,20,000 টাকা নতুন করে খরচ করছি। এবং আমাদের আগের যে সম্পদগুলো ছিল সেগুলো থেকে 24,80,000 টাকা কি ম্যানেজ হয়ে গেছে, ঠিক আছে? 24,80,000 টাকা ম্যানেজ হয়ে গেছে। তাহলে টোটাল আমরা ক্যাশ দিচ্ছি কত? 30 লক্ষ। তার মানে আমাদের পুরাতন যে স্টেশনটা ছিল সেটার মধ্যে 24,80,000 টাকার সম্পদ অলরেডি ছিল। তার মধ্যে আমরা এইবার আরও নতুন করে 5,20,000 টাকা কি করতেছি? ইনভেস্ট করতেছি। টোটাল আমাদের কত লাগতেছে? 30 লাখ টাকা লাগতেছে। সো এখানে আমরা যদি রেকর্ডটা দিতে চাই, লিখতে পারি টু রেকর্ড ক্যাশ পেইড ফর ক্যাশ পেইড ফর নিউ স্টেশন অথবা রিপ্লেসমেন্ট। সো আমি নিউ স্টেশনটাই লিখে দিই, নিউ স্টেশন। আমাদের 1 নাম্বার জাবেদা হয়ে গেল এবং এটার রেকর্ডও দেওয়া হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা দাগ দিয়ে শেষ করে দিব। 1 নাম্বার শেষ। চলে যাচ্ছি 2 নাম্বারে। 2 নাম্বার জাবেদাতে আমাদের যে জাবেদা হবে সেটা হচ্ছে এই যে নিউ স্টেশন আমরা যেটা জাবেদা দিলাম, নিউ স্টেশন, সরি, এই যে এখানে নিউ স্টেশন যে জাবেদাটা দিছি এই নামটা আবার আমরা লিখব। কেন লিখব আমি দেখাচ্ছি। নিউ স্টেশন ডেবিট এবং রিপ্লেসমেন্ট, সরি, রিপ্লেস, বানান অনেক ভুল হতেছে তাই না? রিপ্লেসমেন্ট ক্রেডিট কি করব দেখেন, আমরা আমাদের প্রশ্নে বলছিল যে আমরা পুরাতন যে আমার স্টেশনটা ছিল সেটার একটা অংশ আমরা ব্যবহার করছি, ইউজড, ব্যবহার করছি। তার মানে এইটা ছিল পুরাতন, ওল্ড, এখান থেকে নিয়ে এটা ছিল নিউ, এই নতুনটা এখান থেকে নিয়ে এইটাতে বসায় দিছি, ঠিক আছে? সো আমরা ব্যবহার করলাম না। সো এটাকে নিউ স্টেশনে আমরা এই 5,000 টাকা বসাবো এবং রিপ্লেসমেন্ট, ওই যে রিপ্লেসমেন্ট করছি এই 5,000 টাকা বসাবো। সো এটার রেকর্ড দিয়ে দিব টু রেকর্ড ওল্ড ম্যাটেরিয়ালস ইউজড, ওল্ড ম্যাটেরিয়ালস ইউজড। ওকে, তো এটা বসায় দিলাম। এরপরে আমরা চলে যাব পরের ধাপে। ওকে, 3 নাম্বারে আমরা যেটা করব দেখেন, আমাদের একটা অংশ আমরা ব্যবহার করছিলাম, আর একটা অংশ কি করছিলাম, আর একটা অংশ হচ্ছে আমরা বিক্রি করছিলাম, সরি, হ্যাঁ, আর একটা অংশ হচ্ছে আমরা বিক্রি করছিলাম। সো বিক্রির যে জাবেদাটা আছে সেটা দিব। তাহলে বিক্রি যেহেতু করছি, বিক্রি করে আমরা কি করছি? ক্যাশ টাকা পাইছি। সো লিখে দেবো ক্যাশ বা ব্যাংক ডেবিট। কত বিক্রি করছিলাম? 10,000 টাকার বিনিময়ে বিক্রি করছিলাম। এবং কি বিক্রি করছিলাম? পুরাতন স্টেশনের একটা অংশ, সেটাকে নাম দিব কি? রিপ্লেসমেন্ট। এখন বলতে পারেন যে আপু এটা তো আমরা রিপ্লেসমেন্ট করি নাই। করছি, ওই অংশটাকে রিপ্লেসমেন্ট করি নাই, বাট ওই অংশ বিক্রি করে যে টাকাটা পাইছি, ওই টাকাটাকে তো আমরা ব্যবহার করছি, তাই না? ওই টাকাটা তো এই কাজেই ব্যবহার করছি। তাহলে জিনিসটা রিপ্লেসমেন্ট করি নাই, কিন্তু টাকাটাকে রিপ্লেসমেন্ট করছি। সো রিপ্লেসমেন্ট ক্রেডিট। তো রেকর্ড দিতে পারি টু রেকর্ড ওল্ড ম্যাটেরিয়ালস সোল্ড, হ্যাঁ, ওল্ড ম্যাটেরিয়ালস সোল্ড, বিক্রি করলাম, হ্যাঁ, এটা আমরা জাবেদা দিয়ে দিতে পারি। ওকে, 3 নাম্বার জাবেদা শেষ। এবং লাস্ট যে জাবেদাটা হবে 4 নাম্বারে, এই জাবেদাটা আমরা এখন দিয়ে দিব, ঠিক আছে? নর্মালি এই অঙ্কগুলোতে 4টা করেই জাবেদা হয়, এই 4টাই জাবেদা হয়, হ্যাঁ। সো 4 নাম্বার জাবেদা আমরা যদি দেই, এখানে হচ্ছে 4 নাম্বার জাবেদা দিব হচ্ছে আমরা এই যে এখানে একটা ওয়ার্কিং করছিলাম, আমরা খেয়াল করবেন, ওয়ার্কিং নাম্বার 2, এই যে রেভিনিউ অ্যাকাউন্ট নামে একটা ওয়ার্কিং করছিলাম না, এইটার জন্য এখন আমরা একটা জাবেদা দিব কি? রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট এবং আমরা রিপ্লেসমেন্ট ক্রেডিট করব। কত টাকা? এই যে এই জায়গায় আমরা যে অ্যামাউন্টটা বের করছি 24,65,000, এই অ্যামাউন্টটাকে বসাই দিলাম 24,65,000,
65,000 মানে আমাদের পুরাতন যে স্টেশনটা ছিল সেটার মূল্য কত ছিল 24,65,000 ছিল ওইটাকে সরাইয়া আমরা নতুনটাকে বসাচ্ছি ঠিক আছে 24,65,000 টাকার একটা পুরাতন ইয়েকে সরাইয়া সম্পদকে সরাইয়া নতুন সম্পদ বসাচ্ছি ওকে সো এখানে আমরা রেকর্ড দিতে পারি টু রেকর্ড রিপ্লেসমেন্ট রেভিনিউ অ্যাকাউন্ট তো সো এটা কি দিতে পারি রিপ্লেসমেন্ট ট্রান্সফার টু রেভিনিউ অ্যাকাউন্ট হ্যাঁ রিপ্লেসমেন্ট ট্রান্সফার টু রেভিনিউ অ্যাকাউন্টস ওকে এটা হয়ে গেল 4 নাম্বার জাবেদা ওকে তো এইভাবে করে আমাদের দেখেন কত নাম্বার 1 নাম্বার প্রবলেম আমরা করে ফেললাম ঠিক আছে সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জিজ্ঞাসা করবে